আর যারা আজারিকে দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে। আওয়াজ লাইন কি হবে? ঠিক লাইনে আওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। আপনি কথা কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, তে আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দেবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাহিরে সমালোচনা, বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল তেলা গোয়েন্দার। এ কথা কর না কে? আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কে 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কর না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে আমরা থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। তারপরে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? আজারি ভাইকে দেশ ছাড়া করেছে। আজারি আগে মাহফিলে গেলে লোক হইতো 1 লাখ, 15 লক্ষ আয়োজন চলতেছে, প্যান্ডেল চলতেছে। একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে। প্রায় 15-20 লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে। আল্লাহু আকবার কর। তাহলে আলেমদেরকে বন্দি করে লাভটা কি? দেশ ছাড়া করে লাভ কি? আগে লোক হয়তো 1 লাখ, এখন লোক হবে 10 লাখ। আগে মানুষ চিনতো কম, এখন চেনে বেশি। আমির হামজাকে 3 বছর জেলে বন্দি করে রেখেছে। আগে লোক হয়তো 10,000, এখন আমির হামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ। আল্লামা মামুনুল হক আগে মাহফিল করলে 10,000 হতো, এখন গেলে আর জায়গা দেওয়া যায় না। তাহলে আলেমদের মিথ্যা অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি? কিন্তু আমি বলতে চাই, ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে।